একদম মিথ্যা। এই সরকারটাই হচ্ছে মিথ্যার উপরে দাঁড়িয়ে, একদম মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে একটা বিরাট একটা সরকার, যে সরকার মানুষকে এই বদলা নয় বদলের প্রতিশ্রুতি দিয়েছে। সেই সরকারের নেতা মন্ত্রীরা আজ মানুষের উপর অত্যাচার করছে। দলের নেতারা আপনাকে অনেক টাকা দিয়ে কেনার একটা অফার দিচ্ছে, তবে এত মানুষের ভরসা টিকে রাখতে পারবেন? অবশ্যই আমাদের বিধায়ককেও অফার দিয়েছিল, এখনো পর্যন্ত আমাদের বিধায়ক যখন উনি অ্যাকসেপ্ট করেননি, তা আমরা কেন অ্যাকসেপ্ট করতে যাব? আমরা বিক্রি হওয়ার জন্য আসিনি, ওরা যতই টাকার অফার দিক আর যাই দিক, আমরা বিক্রি হতে আসিনি। আমরা মানুষের জন্য লড়াই করতে এসেছি, মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি, বিক্রি হতে আসিনি। আজকে দেখতে পাচ্ছেন এই এত মা বোনদের নিয়ে আমরা যে প্রোগ্রামটা করছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত মা বোন কেন তারা আজকে রাস্তায় নামছে। আগের দিনও আমরা মিটিং করেছি, সেখানেও মিছিল করেছি, আমাদের মা বোনেরা পায়ে পা মিলিয়েছে, তারাও আন্দোলন করেছে, প্রতিবাদ করছে। একাধিক আন্দোলন বিরুদ্ধে মা বোনরা পর্যন্ত লড়াই করছে। আমাদের ভাইয়েরা তো, আমাদের ছেলেরা, আইএসএফের কর্মীরা লড়ছিল, এখন মায়েরাও কিন্তু এই আইএসএফের ছায়াতলে এসে এরাও কিন্তু একটা স্বচ্ছ সমাজ গড়ার জন্য লড়াই করার জন্য প্রস্তুত আছে। তৃণমূলের রাজনৈতিক সভা থেকে একটা স্লোগান উঠেছিল যে বদলা নয় বদল চাই, কিন্তু এই তৃণমূল সরকার যেভাবে সাধারণ মানুষের প্রতি বদলা নিচ্ছে, তবে এটাই কি তাহলে সেই স্লোগানের প্রতিক্রিয়া সেটা মিথ্যা ছিল? হ্যাঁ, একদম মিথ্যা। এই সরকারটাই হচ্ছে মিথ্যার উপরে দাঁড়িয়ে, একদম মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে একটা বিরাট একটা সরকার, যে সরকার মানুষকে এই বদলা নয় বদলের প্রতিশ্রুতি দিয়েছে। সেই সরকারের নেতা মন্ত্রীরা আজ মানুষের উপর অত্যাচার করছে কেন? সরকারের বিরুদ্ধে মতামত প্রকাশ করার জন্য, সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে সেই জন্য। তার জলজান্ত উদাহরণ হচ্ছে ক্যানিংটা জলজান্ত উদাহরণ। সেখানে একাধিক আমাদের আইএসএফ কর্মীর উপরে অত্যাচার হয়েছে, তাদেরকে বাড়িছাড়া করেছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, এমনকি জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, এরকম রেকর্ড হয়েছে।